দেবো বাবা, আমি কথা দিলাম আমি তোর কৃষ্ণ এনে দেব। জেঠু তুমি আমার কৃষ্ণ এনে দেবে? বলো না জেঠু, ওই কৃষ্ণের জন্য আমার হৃদয়টা আকুলি বিকুলি করে। গোবর্ধন দাস জগতে সবাইকে জানিয়ে দিল কৃষ্ণ পাওয়ার লালসায় রঘুনাথ পাগল। আর এই রঘুনাথ দাসের গুরুদেব ছিল যার নাম ছিল বলদেব আচার্য। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ ও রঘুনাথ, শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করোনি। শোনো রঘুনাথ, আমি একটা কথা তোমাকে বোঝাই, কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ পাবে না। শোনো, কৃষ্ণ পেতে গেলে এ যুগে কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণ একাত্মা কলিকালে আমার গৌর হয়ে এসেছে। ও গুরুদেব, গৌর হয়ে এসেছে? হ্যাঁ, গৌর হয়ে এসেছে। যা বাবা, তুই যদি গৌর দর্শন করতে চাস নবদ্বীপে গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তা যেই না গুরুদেব বলে দিয়েছে বাবা রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব ভেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কথা। কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে, আর সংবাদটা পেয়ে বাবা রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে ওই নবদ্বীপে ছুটে গেছে মহাপ্রভুকে দর্শন করতে। আর তখন গিয়ে নবদ্বীপে শুনলো 24 বছর বয়সের নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয় ভগবান দর্শন। হলো না দর্শন, ফিরে এলো রঘুনাথকে নিয়ে। বাবা কিছুদিন পর আমার মহাপ্রভু এসেছিল সন্ন্যাসীর পরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই খবরটা পেয়েছিল ওই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে বলছে, রঘুনাথ চল, তোর কৃষ্ণ এসেছে। কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। বলে বাবা তাহলে আমি যাব। তো ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখেন আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে তখন হরিনামে মেতে আছে অদ্বৈত আচার্যের ঘরে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর আমার গোরারি গোরা গোরা আমার প্রাণের গোরারি 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 আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবে নামে শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরিবে, এসব নিগুড় কথা কহিতে অন্তরিবে, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই গিয়ে বাবা মহাপ্রভু হরিনাম করছে, সবাই গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। এটা আমাদের নারীদের করতে হয়, আর পুরুষ জাতি এদের বাবা শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করার বিধান। নারী জাতিদের কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, তাদের হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়। কোনোদিন যেন মাটিতে একেবারে দণ্ডবত প্রণাম করো না, এটা নারীদের নিষিদ্ধ। আর পুরুষ যারা হবে তাদের বাবা শুয়ে পড়ে একেবারে দণ্ডবত প্রণাম। যেমন 3 লক্ষ নাম জপ করতো নামাচার্য হরিদাস, হরিদাসের মতো নাম জপ আর কেউ কোনোদিন করতে পারবে না। আর ঠিক এই রঘুনাথ দাসের মতো দণ্ডবত প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। যত মহাপ্রভুর ভক্ত ছিল সব থেকে দণ্ডবত প্রণাম এই রঘুনাথ দাস করত। সবাই বাবা হাঁটু মাটিতে রেখে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর মহাপ্রভু বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, হাতটা ধরে তুলেছে, অপলক নয়নে চেয়ে আছে রঘুনাথের নয়নের দিকে। ওই যে বললাম ভক্ত ভক্তরে চেনে, নয়নের দিকে তাকিয়ে বলেন এই তো সেই, এই তো সেই মাটি যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। নিতাই চাঁদকে বললো, দাদা যাও তুমি একবার কৃপা করে আমার যে থালাতে আমি প্রসাদী পাই ওখান থেকে একটু আমার প্রসাদী আমার রঘুনাথকে দিয়ে দাও। হয়ে গেল কৃপা বাবা, আর কিছু পাওয়ার বাকি আছে? মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য ভক্ত তো লালায়িত। কৃপা হয়ে গেল, প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট রঘুনাথ দাস পেয়ে গেল। বেশ কিছুদিন আমার রঘুনাথ রয়ে গেল প্রভুর চরণ সেবা করছে। এইবার প্রভু বলছে, রঘুনাথ আমি যাব পুরী ধাম, বৃন্দাবন যাত্রা করব, তুমি তোমার আদি সত্য গ্রামে ফিরে যাও। না না গৌর,
আমি তোমার চরণে এসেছি সবকিছু ত্যাগ করে দিয়ে আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য ধারণ করবে না কোনোদিন। যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য আসে কোনোদিন তুমি বৈরাগী হবে না। আর ওই লোক দেখানি বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। হনুমান বাবা ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়, চৈতন্য ভাগবতের কথা। ওই রঘুনাথকে বলেছিল তুমি কোনোদিন ভুল করে মর্কট বৈরাগ্য ধারণ করবে না। আগে সবকিছু ত্যাগ করো। প্রভু আমি ত্যাগ করেছি না, তুমি মুখে ত্যাগ করেছি বললে হবে না, তোমার মন এখনো বিষয়ই আছে। চলে যাও। ভালো করে ভাবেন বাবা, রঘুনাথের মতো ভক্ত এত কিছু যন্ত্রণা সহ্য করলো, তবু আমার প্রভু এখনো কৃপা করছেন। একটা কথা মনে রেখো মা, ভক্ত হওয়া মুখের কথা নয়। যতদিন না আমার প্রভু কৃপা করছে তোমার, ততদিন বাবা ভক্তের ভয়ই হতে পারবে না। যেদিন ভগবান তোমার হাত ধরে টেনে আনবে, সেদিন তোমার বিষয় বৈভব থেকে একেবারে সরে যাবে, আর কিছু ভালো লাগবে না। এই বিষয় বৈভবে সব তুচ্ছ বলে মনে হবে। থাকবে দেহটা, কিন্তু মনটা তুমি কোনোদিন আর সংসারে দিতে পারবে না, যদি প্রভু তোমায় একবার কৃপা করে দেয়। রঘুনাথ এত ভক্ত, কিন্তু তথাপি আমার ভগবান বলছে ফিরে যাও। আমি যেদিন মনে করব তোমার সঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে ঘর থেকে টেনে বের করে নেব। তোমার আসতে হবে না, আমি যাব তোমার কাছে। ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল ঘরে। কিন্তু ঘরে গেলে কি হবে, মন তো বসে না। মন তো একজনের চরণে দিয়ে দিল। আর বাবা মা সিদ্ধান্ত নিল এই ছেলেকে যদি বেঁধে রাখতে হয়, একটা কাজ করতে হবে। কি কাজ? এর কাঁধে বাবা জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বোঝো, বিয়ে দিতে হবে। এই কথাটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। মানে ছেলে বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপা দেবি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা রঘুনাথ অমাইরা বাচ্চিক জগতের কোনো ছেলেদের মতো উৎপাত নয়। কৃষ্ণ নামে দেখলেই মনে হবে ও পাগল, কারণ কৃষ্ণ ভক্তদের বাবা দেখলে একটু পাগল পাগল মনে হয়। তা রঘুনাথকে দেখলে মনে হবে পাগল। বড় লোকের ছেলে এই রকম যদি ঘুরে ঘুরে বেড়ায়, তা বাবা মা জ্যাঠার কি ভালো লাগে? বলে ওর একটা বিয়ে দেওয়া হোক। দেখবে যদি বিয়ে দেওয়া হয়, ওর মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো তো, দেখাশোনা তো নয় বাবা, এমন মেয়ে দেখেছে বাবা, সে স্বর্গের অপ্সরা হার মেনে যাবে। মানে এমন রূপবতী মেয়ে, মানে স্বর্গের যেন নর্তকী, সেই রকম মেয়ে দেখেছে। কেন বাবা? যাতে রঘুনাথ ওই মেয়েটার প্রেমে পড়ে কৃষ্ণ নাম যেন মাথা থেকে চলে যায়। অত সোজা নয়। একবার যদি কৃষ্ণকে তুমি ভালোবেসেছো, কারণ আমার কৃষ্ণের থেকে আর রূপবান, পুরুষ বলো আর নারী বলো, আত্ম পৃথিবীতে কেউ নেই। একবার ওই রূপে যে একবার নয়নে দিয়েছি, তার আর অন্য কিছু ভালো লাগে। আজকের রঘুনাথকে বাঁধবার জন্য বিয়ে দিল। মেয়েটার নাম হয়েছিল রত্নাবতী। রত্নাবতী তো বাবা দেওরের রংটা যেন একেবারে সোনার মতো, মানে একবার নয়ন দিলে আর নয়ন ফেরাতে পারবে না, সেই রকম মেয়ে। দিনক্ষণ ঠিক হলো, সিদ্ধান্ত নেওয়া হলো, বরে লোবর বরে লোবর বরে লোবর এলো বলে পড়ে গেল সারা গো। বলুন ধনী ভাইরা, বরে লোবর এলো বলে পড়ে গেল সারা, বরে লোবর এলো বলে পড়ে গেল সারা গো। বরে লোবর এলো বলে পড়ে গেল সারা। আগে পাড়া প্রতিবেশী বানা, তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী বানা, ভাগে বাজে ঢোলক বাজে মাদলের দোল, ভাগে বাজে ঢোলক বাজে মাদলের দোল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি, আনন্দয়ার তাদের আনন্দয়ার ধরে না, রঘুনাথের বিয়ে, আনন্দয়ার ধরে না, রঘুনাথের বিয়ে। দেখো আনন্দয়ার ধরে না। শুভ দিন, শুভ মান, শুভ লগ্নে রঘুনাথের বিবাহ দেওয়া হলো। এইবার মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বিয়ে হলো বটে,
কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী হয়েছিল সহধর্মিণী। কিরকম? এতগুলো নারী আছে, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তো সেই হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য। স্বামী পূজায় বসবে, তুলসী চন্দন ফুল জল এনে একেবারে রেডি করে রেখে দিতে হবে। স্বামী শুধু এসে পূজায় বসবে, স্বামী যে জল খাবে এটা বলবে না। তুমি যদি সহধর্মিণী হও, স্বামীর মনের কথা তুমি আগে থেকে বুঝতে পেরে যাবে, তবেই হবে তুমি সহধর্মিণী। তবে বাবা, এখন যেমন সহধর্মিণীও মেলা ভার, আর তেমন স্বামীও মেলা বড় ভার। সহধর্মিণী কি এমনি হবে? স্বামীটাকে তো আগে তৈরি হতে হবে। মর্তের মাটিতে সতী অনুসুবা মহাসতী হলো কেন? শুধু কি এমনি এমনি হয়েছিল? তার স্বামী অত্রিমুনিটা কেমন ছিল? শুধু আমার মায়েদের বললে হবে? ভুল। কিন্তু আগে আমার স্বামীটা তো সেই রকম হতে হবে, তবে তো তার স্ত্রীটা তেমন হবে। সতী অনুসুয়া এমনি হলো না, সতী হয়েছিল অত্রিমুনির জন্য। অত্রিমুনির চলাটা কেমন ছিল, তার অনুকরণ করে আমার সতী অনুসুবার চলাটা তেমন ছিল। তো আজকে লক্ষ্য করি, রত্নাবতীও ঠিক তেমনই নারী। রূপবতী হলে কি হবে গো? তার রূপ যেমন ছিল, তার গুণটাও ভরপুর ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো মা ফুলসজ্জা রাত। এইবার লক্ষ্য করেন, এই ফুলসজ্জা রাত্রে রঘুনাথকে বিয়ে দিয়েছে জোর করে। বাবা মা বিয়ে করতে চাইনি কৃষ্ণ ভোলাবার জন্য, আর বিয়ে দিয়েছে বটে, কিন্তু বাসর ঘরে একাকে বসে বসে রঘুনাথ পাগলের মতো কাঁদছে। আমায়রা বউ ভাতের দিন তো মেয়েরাই কাঁদে, তাই তো? তবু এখন যদি বা কাঁদে না, আগে থেকে অনেকবার দেখাশোনা হয়ে গেছে, তো কাঁদবে কেন? আগেকার দিনে ছিল, দেখবেন বউ ভাতের দিন এই যে বাপের বাড়ি থেকে লোকজন যায় না, যখন চলে আসবে না, মেয়েরা কেঁদে পাগল হয়ে যায়। কেন? এরা যে চলে গেল, একা তো হয়ে গেল। এই নারী জাতিগুলো এমনই গো, সারা জীবন পরাধীন, তাই না? বাপের বাড়ি কাটলো, কিন্তু সেই বাপের ঘর থেকে এলো স্বামীর ঘরে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। তারপর দেখো একটু তোমার ছেলে বড় হলো, এবার ছেলে যেটা বলবে তোমার সেটা শুনতে হবে। তারপরে তো বৌমা এলে বাবা আর নিস্তার নাই। তাহলে নারী জাতিদের জীবনটা কেমন দেখে। কিন্তু এই নারী না হলে বাবা জগতে কোনোদিন সৃষ্টি হবে না। তো যাই হোক, ওদিকে আর যাবো না। বাবা ভালো করে চিন্তা করে দেখেন, এই যে রত্নাবতী মা, বলেন তো মা, এই ফুলসজ্জা রাত্রে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকে পুরুষ কাঁদছে। আচ্ছা মায়েরা, বউ ভাতের দিন যদি কোনো ছেলে কাঁদে, তাহলে কি বুঝবে? নিশ্চয়ই প্রেম টেম করা আছে, আমার পছন্দ নয়, বাবা জোর করে বিয়ে দিয়েছে তার জন্য কাঁদছে, এটাই ভাববো। কিন্তু না, রঘুনাথ তো সেজন্য কাঁদেনি। রঘুনাথের ও ভালোবাসার একজন মানুষ আছে, তবে সে ভালোবাসার সঙ্গে আমাদের পার্থিব জগতের ভালোবাসার মিল হবে না। আমাদের ভালোবাসা তো বাবা কামের ভালোবাসা, চাওয়া পাবার ভালোবাসা। কিন্তু রঘুনাথ যাকে ভালোবেসেছিল বাবা, কোনো চাওয়া পাবার ভালোবাসা নয়। এমন মানুষকে ভালোবেসেছিল যার জন্য সারাদিন পাগলের মতো কাঁদে। রত্নাবতী ফুলসজ্জা রাত্রে সে স্বামীর চরণে প্রণাম করে মাথায় ঘোমটাটা দিয়ে প্রশ্ন করেছিল, স্বামী আমি কৈফিয়ত নয়, আমি তোমার চরণের দাসী মাত্র, তো কিসের জন্য তুমি এত কাঁদছো? কার জন্য তোমার মন এত চঞ্চল? কার জন্য তুমি পাগলের মতো এইরকম বসে বসে কাঁদছো? একবার তুমি বলো আমার। আমি কথা দিলাম, আমি তোমার সহধর্মিণী যদি কই, আমি দেব তাকে তোমার কাছে এনে। বলো তুমি কার জন্য কাঁদছো? রঘুনাথ অনেকক্ষণ পরে একটা কথা বলেছিল, পারবে না, পারবে না রত্নাবতী, আমার মন যার জন্য এত আকুলি বিকুলি, যার জন্য আমি এত পাগল, কোনোদিন তুমি তাকে আমার কাছে এনে দিতে পারবে না। পারবো, পারবো, তুমি একবার শুধু তার নামটা বলো। রত্নাবতী, আগে বলো তো আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? আমি জানি তো, তোমাকে বেঁধে রাখবার জন্য। বাহ, তার মানে তুমি জেনেই বিয়ে করেছো, আমাকে বেঁধে রাখবে বলে তুমি আমার ঘরে এসেছো? বলে হ্যাঁ, আমি জেনে এসেছি। আচ্ছা, তুমি কি মনে করো আমায় বেঁধে রাখতে পারবে? রত্নাবতী করজোর করে বলছে, স্বামী আমি তো তোমায় বাঁধতে আসি, আমি তোমার চরণের দাসী মাত্র। অগ্নি সাক্ষী করি আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার ধর্মের সাহায্য করা আমার কর্তব্য, তোমার ধর্মের পথের আমি পথিক হতে চাই, তোমাকে তো কাউকে ভোলাবার জন্য আমি আসি। বাহ,
বা রত্নাবতী, আচ্ছা তাহলে তুমি আমার কে? বলে কেন, আমি তোমার সহধর্মিনী। তাহলে পারবে? আজকের আমি তোমার এই রাত্রিতে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দিতে পারবো? তুমি বলো আমার কাছে কি চাও? প্রত্যেকটা নারী তার স্বামীর কাছে চায়, কিন্তু আজকের বাবা রঘুনাথ চাইছে তার সহধর্মিনীর কাছে। বলো, আজ আমি তোমার কাছে চাইবো একটা জিনিস, তুমি আমায় দিতে পারবে? পারবো। বলো, তুমি আমার ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। কথা দিলাম। তুমি যদি এই রাত্রে বলো আমার প্রাণও নিতে, আমি হাসতে হাসতে তোমার চরণে দিতে রাজি। না, তোমার প্রাণ আমি নিয়ে কি করবো? প্রাণ নিতে চাই। ত্রিসত্য করেছ রত্নাবতী, মনে রেখো। তাহলে দাও। দিতে যদি হয়, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমি পাগল হয়ে গেলাম, সে অন্য কেউ নয়। এই রাত্রিবেলা আমি সংসার ত্যাগ করে আমি কৃষ্ণ চরণে চলে যেতে চাই। রত্নাবতী রে, তুমি বলে না কোথা গেলে কৃষ্ণ? চমকে উঠল রত্নাবতী। ও, তোমার হৃদয়টা কৃষ্ণের জন্য আকুলি বিকুলি করে। অমাইরা কৃষ্ণকে পেতে গেলে হৃদয়ে আকুলতা চায়। তো আজকের রঘুনাথের যে ঘটনাটা ঘটেছে বাবা, এমন পাগলের মতো হয়ে আছে, কোথায় গেলে কৃষ্ণ পাবো? আর রত্নাবতী বলে উঠল, স্বামী ভেবো না, এই রাতের অন্ধকারে তোমার বাবা জ্যাঠা মা কেউ জানবে না। এই রাতের অন্ধকারে আমি পিছনের দরজা দিয়ে তোমাকে চিরজনমের মতো আমি সংসার থেকে বিদায় দেব। রত্নাবতী, ভেবে বলছো তো আর কোনোদিন তোমার আর আমার দুজনের দেখা হবে না? জানিস তোমার আর আমার কোনোদিন দেখা হবে না। তাতে কি হয়েছে? এই যে 3 দিনের স্মৃতি, বিয়ে হলো পরের দিন, কাল রাত্রি, আজকের ফুল সজ্জা, এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা আমি কাটিয়ে দেব। কি গো মায়ের, একটা নারীর জীবনে কত বড় ত্যাগ দেখি। সুখ তাতেই পাওয়া যায় যদি বাবা তুমি ত্যাগই করতে পারো। রত্নাবতী বলেছিল এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু স্বামী তোমার চরণে আমার একটা নিবেদন, তুমি যদি কোনোদিন কৃষ্ণ পাও, তুমি একবার আমার নামটা তার চরণে জানিয়ে দিবে। এ জীবনে তো আমার ভজন হলো না, এ জীবনে আমি তার কৃপাও পেলাম না। তুমি যদি পেয়ে যাও, আমার নামটা তুমি একবার তার চরণে জানিয়ে, আমি চলে আমি চলে আমি কোনো ফিরে আসব না। চলে যাচ্ছি, আমি চলে যাই ওগো রাতে না আশীর্বাদ রত্নাবতী, আর কোনোদিন তোমার আর আমার দেখা হবে না। আমার জীবন নদী, আমি চলে যাচ্ছি নাইয়া, আর যেন আমার পিছনে দেখো না, আমারে ভাবি আমাকে যেতে দাও। সঙ্গ হলি একেবারে দিল পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া, জীবন নদী নাইয়া। আমি আশীর্বাদ রত্নাবতী, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। বাবের খেলা সঙ্গ হলি
দিলাম বাসা। এই কামনা বাসনার হাতে বুদ্ধি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো, একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদী তাই গৌর প্রেমানন্দে হইল দয়া। রাতের অন্ধকারে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল, আর পিছনের দরজা দিয়ে রঘুনাথ দাস ছুটে চলল জগন্নাথ ধাম পুরধাম। পরের দিনে বাবা খবর পাওয়া গেল, বাবা যেটা খবর পেয়েছিল রঘুনাথ পুরী ধামে আছে। আর বাবা যেই না খবর পেয়েছে, ওই চাল ডাল আলু বস্ত্র অন্ন অর্থ রঘুনাথের জন্য পুরী ধামে পাঠায়। আর রঘুনাথ সেগুলো বাবা বৈষ্ণব সেবা দেয়, সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়। প্রতিদিন রঘুনাথ পুরী ধামে দান করে, মানে বাবা জ্যাঠার পাঠানো জিনিসগুলো নিয়ে পুরীতে দান করে। জমিদারের ছেলে তো, কিন্তু বাবা মহাপ্রভুর আমার এগুলো পছন্দ নয়। মহাপ্রভু একদিন স্বরূপকে ডেকে বলেছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না, এগুলো আমার পছন্দ নয়। কেন? ওর বাবা জ্যাঠা ওই আদি সপ্তগ্রামে লোকের খেতে দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, অর্থ দেয়, তার জন্য ওর বাবা জ্যাঠার বড় অহংকার। একটা কথা মনে রাখবে বাবা, আমার কথা নয়, মৌমিতা বলছে না, এটা মহাপ্রভুর কথা। কাউকে যদি কিছু না পারে, এই কথাটা মনে রাখতে হবে বাবা। অনেকের আছে না, স্টেজ তৈরি করে গরিব দুঃখীদের নাম ধরে ধরে ডাকে, ডেকে বস্ত্র দেয়, কম্বল দেয়, অর্থ দেয়, দেয় না? তাতে কি হয়? এটা আমি বলছি না বাবা, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। এতে কি হয়? এতে সেই মানুষটাকে অপমান করা হয়। মানে সমাজে জেনে গেল ও গরিব, ও কাঙাল, ও ভিখারি, তার জন্য সবার সামনে তাকে ডেকে অসম্মান করা হয়। কারণ তুমি যদি এত বড় দানি হবে, এত বড় দাতা হবে, তাহলে রাতের অন্ধকারে গিয়ে তার ঘরে গিয়ে দিয়ে এসো। সেটা লোকের জানার দরকার নাই। লোক কি তোমার কিছু দেবে না কিছু বিচার করবে? বিচারের মালিক তো একজন, যিনি হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি কারোর কিছু দেবার দরকার হয়, রাতের অন্ধকারে তাকে দাও, যেটা ডান হাত দেবে বাম হাত যেন না যায়, তবেই হবে প্রকৃত তুমি দাতা। তো আজকের মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না। রঘুনাথ পরের দিন থেকে বাবা কথাটা শোনা মাত্র বন্ধ করে দিয়েছে। খবর পাঠালো আদি সপ্তগ্রামে, বাবা জ্যাঠা যেন কিছু না পাঠায়, আর পাঠায় না। রঘুনাথ কি করে? ওই পরিধামে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। কি গো, যার বাবার 24 ঘন্টায় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, মানে জমিদার, ইন্দ্রের মতো সম্পত্তি, যাতা ব্যাপার নয়, তার বংশের ছেলের দশাটা দেখো। কৃষ্ণ ভক্তের দুর্গতিটা এইরকমই হয়। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটি করা ঘর করে না। কৃষ্ণ ভক্তে যদি হয়েছ, ভগবান চেষ্টা করবে, যদি মাথাতে ছাদ থাকে না, কবে ওর